এক দুঃখী নদীর তীরে গাছ কাটছিল। হঠাৎ তার কুঠারখানা তার হাত থেকে ফসকে গিয়ে নদীর জলে পড়ে গেল। কুঠারখানা জন্মের মতো হারালো এই ভেবে সে অতিশয় দুঃখ করতে লাগলো এবং হায় হায় কি হলো এই বলে জোরে জোরে কাঁদতে লাগলো। তার কান্না শুনে সেই নদীর অধিষ্ঠাত্রী দেবতার অতিশয় দয়া হলো। তিনি তার সম্মুখে উপস্থিত হলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কি জন্য এত কাঁদছ? সে সমুদয় নিবেদন করিলে। জলদেবতা তৎক্ষণাৎ নদীতে ডুব দিলেন এবং একটি সোনার কুঠার হাতে করে নিয়ে তার নিকটে এসে জিজ্ঞেস করলেন, এটা কি তোমার কুঠার? সে কহিল, না মহাশয়, এ আমার কুঠার নয়। তখন তিনি জলে মগ্ন হলেন এবং একটা রূপোর কুঠার হাতে নিয়ে তার সম্মুখে এসে জিজ্ঞেস করিলেন, এটা কি তোমার কুঠার? সে বলল, না মহাশয়, এটাও আমার কুঠার নয়। তিনি আবার জলে ডুব দিলেন এবং তার লোহার কুঠারটা হাতে নিয়ে তাহাকে জিজ্ঞেস করলেন, এটা কি তোমার কুঠার? সে নিজের কুঠারকে ফিরে পেয়ে অতিশয় আনন্দ পেয়ে বলল, হ্যাঁ মহাশয়, এটাই আমার কুঠার। আমি অতি দুঃখী মানুষ, আমি যে আবার নিজের কুঠারটা ফিরে পাবো এটা আশাই করিনি। কেবল আপনার দয়াতেই আমি আজকের আমার কুঠারটা ফিরে পেলাম। আপনি আমায় জন্মের মতো কিনে রাখলেন। সেই সব কথা শুনে জলদেবতা বললেন, তুমি নির্লোভ, সত্যনিষ্ঠ ও ধর্মপরায়ণ, এই জন্য আমি তোমার ওপর অতিশয় সন্তুষ্ট হয়েছি। এই বলে জলদেবতা তাকে সোনার, রূপার এবং লোহার 3টে কুঠারি তাকে দিয়ে দিলেন। সেই দুঃখী ব্যক্তি অবাক হয়ে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল এবং চিন্তা করল। তারপর বাড়ি গিয়ে তার প্রতিবেশীর কাছে সমস্ত ঘটনা বলল। এই অদ্ভুত বৃত্তান্ত শুনে প্রতিবেশী লোকটি অতি লোভ জন্মালো। সে পরদিন সকালবেলা কুঠার হাতে নিয়ে নদীর তীরে উপস্থিত হলো এবং গাছের গোড়ায় 2-3 কোপ মেরে তার হাত থেকে কুঠার ফসকে গেল এরকম একটা ভান করে কুঠারখানা জলে ফেলে দিল এবং হায় হায় বলে উচ্চস্বরে কাঁদতে লাগলো। তখন জলদেবতা তার সম্মুখে এসে তার কাঁদার কারণ জিজ্ঞেস করল। সে সমস্ত কথা বলে অতিশয় দুঃখ প্রকাশ করতে লাগলো। তখন জলদেবতা ডুব দিয়ে একটা সোনার কুঠার নিয়ে এলো। স্বর্ণের কুঠার দেখে সেই লোভী এটি আমার কুঠার বলে সেটাকে ধরতে গেল। সে এইরূপ লোভী এবং মিথ্যাবাদী দেখে জলদেবতা অতিশয় অসন্তুষ্ট হলেন এবং বললেন, তুই অতি লোভী, অতি অভদ্র ও মিথ্যাবাদী, তুই এ কুঠার পাওয়ার যোগ্যই নোস। এই ভর্ৎসনা করে সেই সোনার কুঠারখানা জলে ফেলে দিল এবং জলদেবতা চলে গেলেন। সে হতবুদ্ধি হয়ে গালে হাত দিয়ে নদীর ধারে বসে বসে ভাবতে লাগলো, আমি যেমন কর্ম করেছি উপযুক্তই ফল পাইলাম।